চিন্তা করা যায় ভাতিজা আমার বিদেশ থেকে পড়ালেখা কইরা আইসা এখন বলে খেতে গিয়া কামলার কাজ দিব। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আমি না ওই খেতে একটু কামলাই দিলাম। কাকা তাহলে থাকো, আমি গেলাম। এই পোলা, তুমি কে? কাকা আমি হইতেছি দিন মজুর, আমি কামলা দিই মানুষের বাড়ি বাড়ি। এই খেতে আমার একটা কাম দিবে? আমি আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই নাই কাকা। আরে নিজের খেতে নিজে কামলা দিতাছি। আপু, আব্বার তো বয়স হয়েছে, আপা একলা একলা কত কাজ কাম করে, নিজে তো কামলা দিতে চাইতেছে। দেখ না আব্বার একটু আরাম হয়ে। শুনলাম মামা নাকি নতুন কামলা রাখছে। হ্যাঁ রাখছে। কি লিগা? কেন রাখছে আমি কেমনে কম, আব্বার ইচ্ছা। আমার মনে হয় ওই কামলাটা তোমার টার্গেট করে এই কামটা লইছা, তোমার মনে হয় ভালোবাসা। বাসলে কি 1 বছর ধরে বিয়ে করছো তুমি আমারে, অথচ তোমার বাড়িতে নিতে পারলে না। এইটা কোনো কথা কইলা? জানলার ওই পাশ থেকে আর কতদিন কথা কইবা? আফা আমি তো বুঝাই, কিন্তু মা তো যৌতুক ছাড়া কিচ্ছু বোঝে না। ওই কামলার থেকে কিন্তু সাবধানে থাকো। তুই এগুলো কি করতেছস? তুমি এখানে আসছো কেন? যদি নাজিমুদ্দিন কাকা তোমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে না? তুই আমার একমাত্র আদরের ভাতিজা, এত বছর বিদেশে পড়ালেখা কইরা আইসা তুই এখন এখানে বইসা এই রোদ্রের মধ্যে এই খোলা মাঠে এই পান্তা ভাত খাইতেছস? এগুলো কি সহ্য হয় বাপ? তুই ক। এই জন্য দায়ী আমার বাপ। নাজিমুদ্দিন কাকাকে তোমরা শত্রু বানিয়ে ফেললে। এখন যদি আমার পরিচয়টা সে জানে, তার চোখে আমিও বিষ হয়ে যাবো। আমি যতদিন ছদ্মবেশে আছি, আমাদের একটাই টার্গেট, তাদের চোখে তোমাদেরকে ভালো করা। তাদের যত সয় সম্পত্তি আছে সবচেয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া, আর আমার সেই ছোটবেলার ভালোবাসা তাকে ফিরিয়ে পাওয়া। ওই তুই এনে কেন? তুই আমার জমির পাশে ঘুমুর কথা বলছিস কেন? আমার জমি তো জানি সব নিছস। এইটুকু জমি আছে সেটা নিয়ে আরো পাইতার কথা বলছিস না? আরে আমি আপনার জমি নিতে আসি নাই, আমি আসছিলাম কামলা খুঁজতে। এই কামলা, তুই আমার লগে কামলা যাবি? যে না, আপনার কামলা দিতে পারবো না, আমি তো ওনার বছরা কামলা। আপনি চলে যান। আচ্ছা বুঝছি, থাক। আয় তোরা আয়। চাচা আপনি কোনো চিন্তা করেন না, চেয়ারম্যানের লোক, আপনার যত সয় সম্পত্তি আছে আর আত্মসাৎ করতে পারবো না। এমনি আমি আছি না। সাধু বাবা, মানে বুঝলাম না। ওই যে আপনাকে সাধু বাবার কথা বলছিলাম না, আমাদের পঞ্চগড়ের একটা সাধু বাবা আছে, তার ফু এত পাওয়ারফুল, আমি তাকে বলবো যেন একটা দোয়া করে দেয় আপনার জন্য, আপনার সয় সম্পত্তি যা আছে সব যেন ফেরত পান। তোমার সাধু বাবা যতই পাওয়ারফুল হোক, এই চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাই এগুলি বহুত শয়তান। এই দুইটার মন গল্প না, দেখো চেষ্টা করে। আসি বাড়ি থেকে কেউ নাই নাকি? সাসি আমি তো শুন না, আমি চুরি করতে যাবো কেন? আরে এটা তো আমার নতুন কামলা। হ্যাঁ